জাতির মাথার মুকুট, জাতির আধ্যাত্মিক রাহবর মুআজ্জম মুকাররম হযরত উলামায়ে কেরাম আমার পাশে বসে আছেন। আমার অত্যন্ত মহব্বতের, অত্যন্ত আদরের, স্নেহের ভাই হযরত মাওলানা মুফতি আওলাদ হোসেন সাহেব আর অন্যান্য উলামায়ে কেরাম, সমকালে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিন আযম, প্রাণপ্রিয় কলিজার টুকরা আমার যুবক বন্ধুরা, স্কুল কলেজ মাদ্রাসা স্নেহের ছাত্র বাবারা, কচি কচি নিষ্পাপ সন্তান তুল্য সোনামণিরা, পর্দার আড়ালে আলোচনা শ্রবণরত অত্যন্ত নম্র ভদ্র আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী, শ্রদ্ধেয় সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা, মহান আরশের মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত নোংরা ও গুনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে গভীর রজনী পর্যন্ত আরামের ঘুমকে বিসর্জন দিয়ে কনকনে শীতের ভিতরে শীত উপেক্ষা করে কোরআনের আকর্ষণ নিয়ে, রাসূলের প্রেম নিয়ে, মহান আল্লাহ পাকের ভয় নিয়ে, উলামায়ে কেরামের ভালোবাসা নিয়ে আমাদেরকে কিছু সংখ্যক ভাইদেরকে আজকের এই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে সে মহান মালিক রব্বুল আলামিনের দরবারে জোরে সোরে মহব্বতের সাথে জবান খুলে দিল উজাড় করে একবার কালিমাতুশ শুকর আদায় করে নিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের 114খানা সূরার মধ্য থেকে 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতারের 6 নং আয়াতে কারিমা থেকে 14 নং আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। সূরার ভিতরে 19টি আয়াতে কারিমা, 80টি বাক্য, 160টি অক্ষর। সূরাটি মক্কি সূরা, সূরার ভিতরে একটি রুকু। আমি আপনাদেরকে 6 নং আয়াতে কারিমা থেকে 14 নং আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহের মধ্য থেকে মিশকাত শরীফের প্রথম খণ্ডে 187 নম্বর পৃষ্ঠা থেকে একখানা হাদিস, সহিহ বুখারী শরীফের 7275 খানা হাদিস শরীফ থেকে সুপ্রসিদ্ধ একখানা হাদিস, মোট 2খানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আপনাদেরকে নিয়ে বিশ্বনবীর উপর দুরূদ পড়েছি, নবী শানে কবিতা পাঠ করেছি, অল্প সময় মাওলা পাকের জিকির করেছি। এই যে সামান্য সময় আল্লাহ পাকের জিকির করলাম, এই জিকিরে মজা আছে না নাই? জোরে বলে। যদি কেউ বলে জিকির করতে আমার ভালো লাগে না, বুঝতে হবে তার দিলের মধ্যে ক্যান্সারে ধরছে। কথা ঠিকঠাক বলছে। কারো যদি নিউমোনিয়া জ্বর হয়, ক্যান্সার হয়, অসুস্থ হয়, একেবারে এই নরসিংদী জেলার সবচেয়ে উন্নত মানের সুইটের দোকান থেকে মিষ্টি এনেও যদি তার জিহ্বায় লাগানো দেওয়া হয়, তখন বলে আমার কাছে ভালো লাগে না, তিতা লাগে। বোঝা যায় এটা মিষ্টির দোষ নয়, তার জিহ্বার দোষ। কথা ঠিকঠাক ঠিক। কারণ আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন জিকিরের দ্বারা মানুষের অন্তর প্রশান্তর হয়, জিকিরের দ্বারা মানুষের অন্তরে শান্তি পাওয়া যায়। যারা বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিকির সম্পর্কে ছোট্ট একটা ইতিহাস শোনায় আমি আমার মূল আলোচনাতে যাব। তবে এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিব না। নজরুলের রহমতের সময় 12টার পরে সময় এসে যাবে, আমি আপনাদেরকে নিয়ে মনোযোগ দিয়ে দেব। আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে আমি আলোচনা করব না এবং আলোচনাতে খুব লম্বা করে আলোচনা করব না। 3 ঘন্টার ওয়াজকে একেবারে এই 1.5 ঘন্টা সময়ের ভিতরে আপনাদেরকে সমাপ্ত করার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে। মনে করেন আজকের ওয়াজটা আপনাদের কাছ থেকে চুক্তি নিলাম। চুক্তি নেয় না মানুষ কাজ, চুক্তি নিলে 3 দিনের কাজ 1 দিনে করে, আর যদি রোজে করে রুজিন্দা 1 দিনের কাজ 3 দিনে করে। কথা ঠিকঠাক বেঠিয়েছে। আজকের ওয়াজটা হলো চুক্তি, 3 ঘন্টার ওয়াজ 1.5 ঘন্টা শেষ হবে। তবে আর কিছু সময় আপনারা বসে থাকলে অসুবিধা হবে আপনাদের। এটা একটা ক্লাস, আমি আপনাদেরকে একটা সবক দেওয়ার নিয়তে, বরকতের নিয়তে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করেছি। এই ওয়াজ থেকে কিছু একটা বিষয় নিতে হবে। এখানে লম্বা খুব আলোচনা হইলো আর খুব আলোচনা শুনলাম, কিন্তু নেওয়ার মতো কিছুই পাইলাম না। তাইলে এর দ্বারা, এই আলোচনার দ্বারা, আলোচনা শোনার দ্বারা, আলোচনা করার দ্বারা কোনো সার্থকতা নেই। এখান থেকে একটা বিষয়বস্তু, একটা সবক নিতে হবে। কথা ঠিকঠাক বেঠে। এই 5 ঘন্টা 4 ঘন্টার মাদ্রাসা ওয়াজের মাহফিল, এটা কোনো অন্য অন্য প্রোগ্রামের মতো নয়। এটা 5-6 ঘন্টার মাদ্রাসা। যে সমস্ত আলোচকরা আলোচনা করেন এরা হলো উস্তাদ, আমরা যারা শুনতেছি আমরা কিছু সময়ের জন্য ছাত্র।
কোন ছাত্র যদি ক্লাস থেকে কোনো প্রয়োজনে উঠতে হয়, ওস্তাদের পারমিশনের দরকার আছে না নাই? পেশাবে ধরলে আমাদের মাদ্রাসার নিয়ম হলে 1 আঙ্গুল দেখায়, তাহলে আমরা বুঝি পেশাব করি। 2 আঙ্গুল দেখালে মনে করবো টয়লেটে যাবে। 3 নম্বর কোনো আঙ্গুলের সুযোগ নাই, অর্থাৎ এই 2 আঙ্গুল ছাড়া এর 3 নম্বর আঙ্গুল দিয়ে উঠা যাওয়ার কোনো সুযোগ এখান থেকে নাই। কিছু সময়ের ভিতরে ইনশাআল্লাহ মোনাজাত হবে। তবে আসুন, আমি যে কথাটা বলতেছিলাম, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশ-শাবানী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পূর্বের জামানায় একজন আল্লাহ ওয়ালা বাদশা ছিলেন। কি ওয়ালা? সবাই বলেন কি ওয়ালা? আল্লাহ ওয়ালা। পূর্বের জামানার অধিকাংশ বাদশারই ছিলেন আল্লাহ ওয়ালা। ওনাদের মন মানসিকতা, ওনাদের মুভমেন্ট ছিল অন্য ধরনের। ইশারের নামাজের সময় একদিন মন্ত্রী মহোদয়কে ডেকে ডেকে বলেন, এই মন্ত্রী, হয়তো তুমি জানো না, আমার একটা মেয়ে কিন্তু উপযুক্ত হয়েছে, আর তার জন্য একজন আল্লাহ ওয়ালা ছেলের দরকার। সুবহানাল্লাহ বলে। কি ওয়ালা দরকার? আল্লাহ। পয়সাওয়ালা, টাকাওয়ালা, সার্টিফিকেটওয়ালা এমন না, আল্লাহ ওয়ালা। কারণ হাদিস শরীফে আসছে, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টা জিনিস দেখে বিবাহ শাদী করা। লিহাসবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ওয়া লিমালিহা ফাসফা ফিদ্দীন। সৌন্দর্য দেখো, বংশ দেখো, মাল দেখো, সর্বশেষ দিনদারি দেখো। যদি দিনদারি পাওয়া যায় আর বাকি 3টা নাও থাকে, এই দিনদারিকে প্রাধান্য দিয়ে তুমি ওই তার সাথে বৈবাহিক সম্পর্ক করতে পারো। তো আল্লাহওয়ালা বাদশা ডাক দেয়, বলেন, মন্ত্রী, আমার জন্য একজন আল্লাহওয়ালা যুবক তালাশ করো। মসজিদে কিন্তু সবাই নামাজের জন্য আসে না, কেউ নামাজ পড়ার জন্য আসে, কেউ কমিটির সদস্য হিসাবে আসে, জুমার দিন হিসাব কিতাব আছে, আবার কেউ রাজনীতি করার জন্য আসে, আর কিছু মুসল্লি আসে আসলে মুসল্লি না, মুসল্লির ভ্যাট ধরে মানুষের জুতা চুরি করার জন্য আসে। কথা ঠিক না বেঠিক? এক জুতা চুরি আসে, ওযুখানার মধ্যে খালি ঘোরাঘুরি করে, তার নিয়ত হলো সবাই মসজিদে গিয়ে নামাজে দাঁড়াবে, দাঁড়ায় রুকু দিবে, সেজদা দিবে, সেজদা দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আর আমি বলবো কোন জুতার জোড়াটা বালা। এরা বলবো আলা, আমি হইলাম কি বালা। এই নিয়তে ওযুখানাতে ঘোরাঘুরি করছে। যে মাত্র বাদশা ঘোষণা দিলেন, এই ঘোষণাটা তার কানে পৌঁছে। পৌঁছা মাত্রই সে চিন্তা করলো, জীবনে তো কোনোদিন বাদশার মেয়ে বিবাহ করার কল্পনাও করতে পারি না, তবে একটু চেষ্টা করে দেখি, যদি লাগা যায়, ভালো হওয়া যায় কিনা দেখি। লেবাস পরিবর্তন করে এলাকা ছেড়ে দিয়ে একটা অপরিচিত এলাকাতে সে চলে গেল এবং একটা নীরব নির্জন মসজিদে ঢুকে নীরব নির্জনে সে আল্লাহ আল্লাহ জিকির শুরু করছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রিশাটির পাড়া এলাকার ভাইরা আমার, মা বোনের আমার, এইভাবে এই যুবকটা 40 দিন পর্যন্ত আল্লাহর জিকির করলো, তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। 40 দিন পর তার সুনামার খ্যাতি এলাকার মধ্যে ছড়ায় পড়লো। বাদশার কর্ণগহরে পৌঁছে গেল, অমুক এলাকাতে একজন আল্লাহওয়ালা যুবক ঢুকেছেন। বাদশা ডাক দেয়া বলেন, আরে মন্ত্রী, এই যুবকটাকে আমার দরবারে ডেকে আনো। যুবকটাকে যখন আল্লাহর ওলির দরবারে, বাদশার দরবারে ডেকে নেওয়া হয়, বাদশার দরবারে যাওয়ার পর 40 দিন পর্যন্ত সে যেহেতু আল্লাহ আল্লাহ জিকির করেছে, তার জিহ্বার মধ্যে আল্লাহর জিকির রানিং হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশার দরবারে গিয়ে আল্লাহ আল্লাহ, তার জিহ্বা চালু আছে। বাদশা ডাক দেয়া বলেন, রে যুবক, আমি একটা উদ্দেশ্য নিয়ে তোমাকে আমার দরবারে ডেকেছি। আমার একজন আল্লাহ ওলি মেয়ে আছে, যে মেয়েটা পরহেজগার, খোদাবিরু, দিনদার, নামাজি, পর্দানিশীন। তোমার মতো একজন আল্লাহ ওয়ালা যুবকের হাতে আমি আমার মেয়েটা উঠায় দিতে চাই। যুবক ডাক দেয়া বলেন, ও বাদশা, আপনি হয়তো আমাকে চিনতে ভুল করেছেন, আমাকে চিনতে পারেননি।
আজ থেকে 40 দিন আগে আমার চরিত্র এত সুন্দর ছিল না। 40 দিন আগে আমি ছিলাম বাবাখুর, আমি ছিলাম জুতা চোর। যেদিন আমি আপনার ঘোষণা শুনলাম আপনার মেয়েটাকে একজন আল্লাহ ওয়ালা যুবকের কাছে বিবাহ দিবেন, ওই দিন আমি আমার এলাকা থেকে দূর এলাকা থেকে 40 দিন পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে মগ্ন হয়ে গেলাম। 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়তে লাগলাম। খোদার কসম করে বলি, এখন আমার দিলের ভিতরে আপনার মেয়েটা বিবাহ করার কোনো আগ্রহ আমার দিলে বিন্দু মাত্র নেই। এখন তো আমার ভালোবাসা চলে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সাথে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় জিকিরের পাওয়ার আছে না নাই? জোরে বলেন। ওয়াজ থেকে একটা সবক তো পাইলাম, বেশি বেশি করে সময় পাইলে জিকির করা। এর জন্য হাইটা হাইটাও করা যায়, চলাফেরা করার সময় করা যায়, শুয়ে শুয়ে করা যায়, ওজুর সাথে করা যায়, ওজুর ছাড়াও করা যায়। এখন আসেন আমরা মূল আলোচনার দিকে যাই। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে একটু লিয়াজু করলাম। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, তেলাওয়াতকৃত আয়াতে কারিমা গুলো বোঝার আগে ছোট্ট একটা ভূমিকা বুঝতে হবে। আমরা যারা আজকে ওয়াজ শোনার জন্য এখানে বসছি, আমাদের আসল ঠিকানা, আসল এড্রেস কিন্তু এই নরসন্দী 60 পাড়া না। কথা ঠিকটা বেশি যাবে। আমাদের আসল ঠিকানা নরসন্দী, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। চলে বলেন কোথায়? প্রমাণ, আমাদের আব্বা আদম আলাইহিস সালাম জান্নাতের বাসিন্দা ছিলেন, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের বাসিন্দা ছিলেন। সহিহ বুখারীর বর্ণনা আসছে, প্রত্যেকটা আদম সন্তান সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করেন। মাকাদাহু মিনাল জান্নাহ ওয়া মাকাদাহু মিনান নার। জাহান্নামে একটা বাড়ি বরাদ্দ। জান্নাতে একটা বাড়ি থাকে, জাহান্নামে একটা বাড়ি থাকে। মিশকাত শরীফের বর্ণনা আছে, ওলামায়ে কেরাম আছে। এই যে মুফতি সাহেব, মুফতি আতিকুল্লাহ সাহেব অনেক ভালো আলেম। জান্নাতে একটা বাড়ি বরাদ্দ থাকে, জাহান্নামে একটা বাড়ি বরাদ্দ থাকে। কোন জান্নাতীকে জান্নাতে ঢুকানো হয় না জাহান্নামের বাড়িটা না দেখাইয়া। আবার কোন জান্নাতীকেও জান্নাতে ঢুকানো হয় না তার জাহান্নামের বাড়িটা না দেখা। তো আমাদের আসল ঠিকানা হলো, আসল বাড়ি হলো জান্নাত। জান্নাত থেকে আমাদের আব্বা আম্মাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, সেই সুবাদে আমরাও দুনিয়াতে এসেছি। কিন্তু প্রত্যেকের সাথে আল্লাহ হায়াতের বিষা দিয়েছে। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের সাথে হায়াতের বিষয় আছে। বিষার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এই দুনিয়াতে থাকার ক্ষমতা তোমার আমার কারো হাতে নাই। কথা ঠিক না বেঠি? জোরে বলে। এর নরসিংদী এলাকার মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, হে এলাকার পর্দা নিশিন মা বোনেরা আমার, এই দুনিয়ার একজন বাদশা ছিলেন, বাদশা যুলকারনাইন। ওয়াসআলুনাকা আন যিল কারনাইন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যুলকারনাইন বাদশার আলোচনা করেছেন। সারা পৃথিবীর বাদশাহী করেছেন, সারা পৃথিবীর শাসন করেছেন। মরণের সময় সন্তানদেরকে ডাক দেয়া বলা যায়, ও সন্তানের দল, আমি যখন মারা যাব, আমারে যখন কাফনের কাপড় দিয়ে পেঁচাইবা, আমার হাতগুলো কাফনের কাপড়ের বাইরে রেখে দিও। ছেলেরা ডাক দেয়া বলেন, আব্বা এমন ওসিয়ত কেন করলেন রে বাবা? বাদশা যুলকারনাইন ডাক দেয়া বলেন, ও ছেলেরা আমার, আমি সারা পৃথিবীর বাদশাহী করেছি। আমি যখন কবর জগতে রওনা করলাম, তখন একেবারে খালি হাতে কবর জগতে যাচ্ছি। সারা দুনিয়ার মানুষ দেখবে, উপদেশ গ্রহণ করবে। जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। মানুষ ইবরত নেবে, উপদেশ গ্রহণ করবে। আমি সারা পৃথিবীর বাদশা হওয়া সত্য কবর দেশে রওনা করার সময় খালি হাতে যেতে হবে, খালি হাতে যেতে হবে,
যাবে না, 3.5 হাত মাটি পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত মাটি পাবি, পাবি না তুই বিছানা। কথা ঠিক না বেঠি ধরে বলে? তাইলে এতক্ষণ আলোচনার দ্বারা বুঝতে পারলাম আমরা একটা অস্থায়ী ঠিকানাতে বসবাস করছি। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এই দুনিয়াতে আর একটা সেকেন্ড বেশি থাকতে পারবো। তবে এই সামান্য হায়াতকে আল্লাহ নিয়ন্ত্রণ করার জন্য, প্রত্যেকটা মানুষের আমল নিয়ন্ত্রণের জন্য আল্লাহ 3টা সিসি ক্যামেরা ঠিক করেছে। কয়টা সিসি ক্যামেরা জোরে বলেন? 1 নাম্বার হলো এই জমিন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই সাইটির বেলা এলাকার ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, যে জমিনে বসে তুমি আল্লাহর কালাম কোরআনের তাফসীর শুনছো, আল্লাহর কালাম কোরআন যদি সত্য হয়, কিয়ামতের ময়দানে এই জমিন তোমার পক্ষে সাক্ষী হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। 2 নাম্বার সিসি ক্যামেরা হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পাও। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখের উপর আল্লাহ মোহর লাগাই দিবেন, এত পণ্ডিতি করা যাবে না। পরকালে কোনো পণ্ডিতি নাই। কে মাতাব্বর ছিল, কে বিএনপি নেতা আছে না আওয়ামী লীগের নেতা আছে, নেতৃত্ব চলবে না, জবান বন্ধ হয়ে যাবে। হাত কথা বলবে, পাও কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে সাক্ষী হবে। কয়টা হলো সাক্ষী? 2টা। 3 নাম্বার কষ্ট হইতেছে নি? 3 নাম্বার সাক্ষী হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা সবার সাথে আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। শব্দরা উচ্চারণ হওয়ার সাথে সাথে ডায়রি হয়ে যাচ্ছে। কি কি শব্দ আমরা জীবনে বের করলাম, কি কর্ম করতেছি, সব ডায়রি হয়ে যাচ্ছে। এই আমল নামার ভয়ে, কিরামান কাতিবিনের ভয়ে পৃথিবীর জমিনে এক বিখ্যাত মহিলা ছিলেন, যে কোরআনের পারদর্শিনী মহিলা। 1 দিন আর 2 দিন নয়, 40 বছর কোরআন দিয়ে কথা বলেছেন। আল্লাহু আকবার। ঘটনা বলার সময় রাত্র হয়ে গেছে, টাচ দিয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির যুগের মহিলা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হজ্জের কাজ সম্পাদন করে যখন বাড়ির দিকে রওনা করবেন, এই সময় দেখেন রাস্তার পাশে চাদর মোড়া দিয়ে একজন বৃদ্ধা মহিলা বসে আছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই মহিলাকে সালাম দিলেন, কিন্তু বৃদ্ধা মহিলা দুনিয়ার কোন ভাষায় সালামের উত্তর না দিয়ে উনি আল্লাহর কালাম কোরআনের ভাষায় সালামের উত্তর গ্রহণ করেছে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কোরআন থেকে সালামের উত্তর গ্রহণ করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া বলেন, ও বুড়িমা, তুমি এখানে কি করো গো মা? বৃদ্ধা মহিলা কিভাবে বুঝাবেন যে রাস্তা হারিয়ে ফেলেছি? এজন্য আল্লাহর কালাম কোরআন ব্যবহার করলেন। ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যদি কাউকে পথ ভ্রষ্ট করে দেন, কেউ তাকে রাস্তা দেখাইতে পারে না। সুবহানাল্লাহ। বুঝাতে আমি রাস্তা হারিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন না।
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, মা কতদিন যাবত তুমি এখানে? মা বৃদ্ধা মহিলা আল্লাহর কালাম কোরআন দিয়ে উত্তর দিয়ে দিলেন, পূর্ণ 3 দিন যাবত বসে আছে। অনেক লম্বা ঘটনা, ঘন্টার ঘন্টা চলে যাবে, সময় নাই। এই জন্য ফাতাইল্লা রাস্তা করতেছি। আমি আগেই বলছি 3 ঘন্টার ওয়াজ পুনে 1 ঘন্টা আধা ঘন্টা শেষ করতে হবে। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গেলেন, যে কোনো প্রশ্ন করলে মহিলা কোরআন থেকে বলে। আচ্ছা, আমিও তো অনেক বড় মুহাদ্দিস, ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম আবু হানিফার ছাত্র। আচ্ছা দেখি এই মহিলার আটকানো যায় কিনা। বুড়িমা, এতক্ষণ তোমার সাথে কথা বললাম, কিন্তু তোমার ঠিকানা তো জানা হলো না। তোমার অ্যাড্রেস কি, ঠিকানা কি? এই নরসন্দী, 60-এর পাড়া, কবিরা পাড়া, কত পাড়া আছে, এই সমস্ত পাড়া, এইগুলো কোরআনে আছে নাকি? জোরে বলেন। এলাকার নাম কোরআনে আছে? বৃদ্ধা মহিলা দেখি কোরআন থেকে তার ঠিকানা কিভাবে পাবে। কিন্তু মহিলা কোরআনের এমন পারদর্শিনী, কোরআন থেকে ঠিকানা বলে দিচ্ছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বুঝাই দিলেন আমার বাড়ি হলো মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসের কাছে। সুবহানাল্লাহ বলতে বলতে। আচ্ছা, ঠিকানা তো জানলাম, তোমার নাম তো জানলাম না, নাম বলো দেখি। ওনার উদ্দেশ্য হলো দেখি তার জবান থেকে তার ভাষাটাই বের করা যায়। কিন্তু মহিলা কোরআনের এমন পারদর্শনী। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, শরীফা, সাকিনা, আয়েশা, খাদিজা, কত নাম হয়তো মহিলাদের আছে, দেখি কোনো নাম নেই বলে। কিন্তু মহিলা কোরআন থেকে নাম বলে দিচ্ছে। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, বুঝায়া দিলেন আমার নাম হলো মারইয়াম। আল্লাহু আকবার বলেন। সূরা মারইয়ামের তাফসীরে আছে, আমার ভাইরা, হে 60-এর পাড়ার মা বোনেরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মারইয়াম বলে যখন ডাকবেন, মারইয়াম নামী সমস্ত মহিলাগুলো দাঁড়ায়া যাবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ও মারইয়াম, এই সুন্দর নামে আমি একটা সূরা কোরআনে নাজিল করেছি। এই নামটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ। এই সুন্দর নামের মহিলাগুলো আমি জাহান্নামে দিতে পারি না। তোমার সুন্দর নামের সাথে মিলাইয়া যারা সুন্দর নামটাকে চয়ন করলো, আমি আল্লাহ এই নামের মহিলাগুলোকে জান্নাতের ফয়সালা করে দিলাম। এখন মেয়ে হইলে ছেলে হইলে কি নাম রাখে স্যার? একজন আয়েশা কইতেছে, হুজুর আমার 3 নম্বর মেয়ে, এটা মিলে একটা সুন্দর নাম রেখা দিন। আগেরও 2টা আছে, আল্লাহ ছেলে তো দেয় না, খালি মেয়ে দেয়। মেয়ে দিলে অনেকে মন কালা হয়ে যায়। তবে হাদিস শরীফে আসছে, যদি একটা মেয়ে হয় তাহলে এই মেয়েটারে যদি দিন শিখায় একজন দিনদার ছেলের কাছে বিবাহ দেয়, সে একটা জান্নাতের মালিক। 2 জন হইলে 2 জান্নাতের মালিক। তাইলে বোঝা যায় 10 জন হইলে 10টা জান্নাতের মালিক। কিন্তু ছেলের ব্যাপারে সুসংবাদ নাই। ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করেন। মেয়ে হইলে জান্নাতের মালিক হওয়া যায়, তারপরে মনটা কালা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? 3 নাম্বার মেয়ে হয়েছে, হুজুর সুন্দর নাম রেখে দেন। আগের 2টার নাম কি রাখছেন? প্রথমটার নাম রাখছি শিলা, দ্বিতীয়টার নাম কি? দ্বিতীয়টার নাম হলো বৃষ্টি। মিলায় টিলায় রাখেন আর কি, আগেরটা লোক একবার বেমিল করেন না। হুজুরে কয় বৃষ্টি আর শিলার লগে, শিলা বৃষ্টির লগে ঠাড়া ছাড়া কোনো নাম মিলত না। শিলা বৃষ্টি দেখলে মানুষের নাম হইতে পারে? জোরে বলে। মুসলমান নাম রাখে শিলা বৃষ্টি, তারপরে রাখে স্বাধীন। স্বাধীন নাম রাখে কে? দেশ স্বাধীনের সময় হয়েছে, সংগ্রামের সময় হয়েছে, নাম রেখে দিছে সংগ্রাম। করোনার সময় একটা হইলে বড় কেউ দাও, করোনাটা মিলাইব কার সাথে আর মিলাই কার সাথে? নবীজি বলছেন, সাম্মু আওলাদাকুম বিআসমাইল আম্বিয়া, তোমরা নবীদের নামের সাথে মিলাই রাখো না, নবীদের নামের সাথে মিলাই নাম রাখবো না। ওলামায়ে কেরামের সাথে বুঝবো হুজুর নামটার অর্থ কি। আবার অনেকে আবার কোরআন থেকে রাখে, হুজুর আমরা কোরআন কম রিচার্জ করি না, বাংলা তাফসীর দেখা দেখে অনেক পড়ি। ভাবিয়া ইয়া আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, সূরা রহমানের মধ্যে 31 বার আল্লাহ বলছেন। তাহলে এই নামটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়, এই জন্য মেয়ের নাম রেখে দিচ্ছে তুকাজ্জিবান। কি রাখছে? তুকাজ্জিবান। তুকাজ্জিবান অর্থ কি? ও জিন জাতি, মানব জাতি, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবা, নাম রেখে দিচ্ছে তুকাজ্জিবান। খালি কোরআনে থাকলে সব রাখা যাবে না, এটার অর্থ জানতে হবে। কথা ঠিক না বেশি? অনেক সময় ধরে কথা বলে মহিলার সাথে কোন কথাই মানে পারতেছে না, সব কথায় কথায় কোরআন বলে। সর্বশেষ জিজ্ঞাসা করলেন, বুড়িমা গো, আচ্ছা তুমি প্রত্যেক কথায় কথায় যে কোরআন বলো, ব্যাপারটা কি?
মহিলা এই কথার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আবার কোরআন ব্যবহার করলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আয়াত দ্বারা বুঝায় দিলেন, আব্দুল্লাহ, আমার সাথে কিরামান কাতিবিন আছে, আমি যেই কথাটা বলি সবগুলো ডায়েরি হয়ে যায়। এজন্য আমার নিয়ত হলো আমার আমলনামার ভিতরে শুধু আল্লাহর কালাম কোরআন জমা করব। কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ও বান্দি আমার, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের আমলনামা তুমি নিজেই পড়ে শোনায়া দাও। ওই দিন যেন আমি আমার আমলনামাটা আল্লাহর কালাম কোরআন থেকে পড়ে শোনাইতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে বোঝা যায় ইচ্ছা করলে মহিলারাও কোরআনের পারদর্শী হতে পারে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে আসছে, ওনার 2000 অধিক হাদিস মুখস্থ ছিল। উনি আলেমা ছিলেন। বড় বড় সাহাবায়ে কেরাম যদি জটিল সমস্যা হয়ে যেত, সমস্যা সমাধান করতেন আমাদের আয়েশার কাছে এসে। কিন্তু আমরা মনে করি আমাদের মহিলাগুলো, মহিলা জাতি হইয়া এরার কাজ হলো খালি কোন রকমে কিছু পড়াশোনা বিবসাদি দিলে রান্না বান্না করবো, কাজকর্ম করবো, ঘর গুছাইবো, বা শেষ। মহিলারা মানে দিন শিখার, আলেমা হওয়ার কোনো প্রয়োজন নাই। মন মনে আমার একটা মেয়েকে যদি আমি আলেমা বানাতে পারি, এই মা বোনের আমার, একদিন তুমিও দুনিয়াতে থাকবো না, আমিও থাকবো না। তোমার মেয়েটা যখন তোমার মৃত লাশকে গোসল দিবে না, হাত উঁচু করার সময় কান্না করবে আর ডাক দেয়া বলবে, আল্লাহ তুমি আমার মারে মাফ করে দাও। এই হাত দিয়ে আমার মা কত আমাকে আদর করেছেন, খানা খাওয়াইছি, কত আমারে কোলে নিয়েছে, কত পেশাব পায়খানা পরিষ্কার করছে। যখন মুখ দোয়াবে ডাক দেয়া বলবেন, ওরে মালিক, আমার এই মার এই চেহারা দিয়া ঠোঁট দিয়ে আমার কত চুমু খেয়েছেন, আজকে বুঝি আর জীবনের তরে চলে যায়। এইভাবে কান্নার স্বরে সুন্দর করে সে গোসল দিবি। তোমার নিজের মেয়েটা তোমার গোসল দিবে রে মা, এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? তোমার আপন সন্তান তোমার জানাজার নামাজে দাঁড়াবে, তোমার জন্য বড় ভাগ্যের বিষয়। সন্তান নামাজে দাঁড়াইয়া যখন আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা বলবে, চোখের পানিগুলো ছেড়ে দিবি। এর যুবক ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, আপনার জানাজার জন্য আরেকজন মাওলানাকে আপনি হাওলাত করে আনলেন, ইমাম সাহেবকে আনলেন, লাশ সামনে ওই জানাজা পড়াবে, জানাজা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তবে নিজের সন্তান, নিজের মা বাবার জানাজাতে দাঁড়াইয়া যে অবস্থাটা হবে, অন্য মানুষের দ্বারা জীবনে কোনোদিন এই সমস্যা, এই অবস্থাটা হবে না। কথা ঠিক না বেঠিক যারা বলে? এই জন্য নিজের সন্তানদেরকে আলেম বানানোর দরকার আছে না নাই জোরে বলি? তাহলে আসেন আমরা আমাদের মূল আলোচনার দিকে যাই। ঠিকানা জান্নাত। আসছিলাম দুনিয়া নামক জগতে, নির্দিষ্ট হায়াতের বিষয় নিয়ে আসছি। 3টা সিসি ক্যামেরা ফিট করে আল্লাহ আমল নিয়ন্ত্রণ করেন। বিষয় মেয়াদ শেষ হয়ে গেলে আবার আমাদের আসল ঠিকানা জান্নাতের দিকে যেতে হবে। আপনাদের এই 60-এর পাড়ার কত যুবক আমেরিকা থাকে, নিউ ইয়র্কে থাকে, জাপান, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যখন বিষয় মেয়াদ শেষ হয়ে যায় সে এখন দেশে আসে। দেশে আসার কিছু সিস্টেম আছে না নাই জোরে বলেন? না, সিস্টেম ছাড়া যেভাবে মনে চায় সেইভাবে আসতে পারে না। সিস্টেম নিয়ে আসতে হয়। এয়ারপোর্ট হইয়া ইমিগ্রেশন কইরা তারপরে জায়গায় জায়গায় চেকিং। সে কি এতদিন বৈধ ছিল না অবৈধ ছিল, কাগজপত্র ঠিক আছে কিনা, জায়গায় জায়গায় চেকিং হয় কি হয় না। আমরা যখন এই দুনিয়া নামক এই জগৎটা থেকে আমরা সামান্য বিশাল মেয়াদ নিয়ে এসেছি, বিশাল মেয়াদ শেষ হয়ে গেলে যখন আমাদের আসল বাড়ির দিকে আবার যাব, কবরে ইমিগ্রেশন হবে, হাসরে ইমিগ্রেশন হবে, পুলসিরাতে ইমিগ্রেশন হবে। এর মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, এই কবর অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর। এই কবর প্রতিদিন মানুষকে কবর ডাকতে থাকে। আমার প্রস্তুতি নিয়ে আসো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটাকে যখন কবরে রাখা হচ্ছিল, কিতাবের মধ্যে আসছে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
কবরকে লক্ষ্য করে বলেছিলেন, আলা তাদরি মানিল্লাতি আতাইনাকা বিহা, এরই কবর জানো নি আজকে তোমার মধ্যে কাকে রাখা হয়েছে? তিনি হলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারিনী যা হযরতে ফাতেমা। কবর থেকে কোনো আওয়াজ আসে না, আবার ডাক দেয়া বলেন, কবর রে জানি আজকে তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? তিনি হলেন জান্নাতের যুবকদের সর্দার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা। কবর থেকে কোনো আওয়াজ আসে না, আবার ডাক দেয়া বলেন, কবর জানো নি আজকে তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? তিনি হলেন হযরতে আসাদুল্লাহিল গালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কবর থেকে কোনো আওয়াজ আসে না, আবার ডাক দেয়া বলেন, কবর